ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে 4 ধাম, যেখানে স্বয়ং ভোলানাথ বিরাজ করেন। নাম্বার 1 গঙ্গোত্রী ধাম, নাম্বার 2 যমুনোত্রী ধাম, নাম্বার 3 কেদারনাথ ধাম, নাম্বার 4 বদ্রীনাথ ধাম। এর মধ্যেই একটি হলো গঙ্গোত্রী ধাম, যেখান থেকে 22 কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে গেলেই দেখতে পাওয়া যায় হিমালয়ের বুক চিরে উৎপত্তি মা গঙ্গাকে, যার নাম গোমুখ। চলো আজ আমরা সবাই গোমুখের দর্শন করে আসি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। আর তোমাদের যদি ভিডিও দেখার পর ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক অবশ্যই করো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটন অন করে দাও, কেননা যখনই আমি এই রকম নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব, সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে। তাহলে চলো RD ভাই ব্লগসের ভিডিওর 4 নম্বর পার্ট শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আমাদের আজ গোমুখ ট্রেকিং যাত্রা শুরু হবে। তো কাল আমরা উত্তর কাশী থেকে গঙ্গোত্রীতে চলে এসেছিলাম। কালকে অনেকটাই আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল, রাস্তাটা অনেকটাই জ্যাম ছিল, তাই আমাদের গঙ্গোত্রীতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। আর এখানে এসে তোমাদেরকে আগে পারমিশন নিতে হবে। পারমিশনের টাইম হচ্ছে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, আর বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো আমরা সকালে পারমিশন নিতে পারিনি, তো আমরা বিকেলবেলা পারমিশন নিয়েছি, আমাদের পারমিশন হয়ে গিয়েছে গোমুখের জন্য। তো আজ আমরা শুরু করব গোমুখ যাত্রাপথ। আর এখন আমি রয়েছি গঙ্গোত্রীতে। দেখো আমার পাশে, দেখো গঙ্গা মা বয়ে চলেছে, দেখো দেখো। আর কাল আমরা এই হোটেলে ছিলাম, এই হোটেলটাতে কাল আমরা ছিলাম। এখন ঘড়িতে সময় হয়েছে 6টা। তো আমরা 5 জন রয়েছি, 5 জন আমরা গোমুখের পথে ট্রেকিং শুরু করব। তো তোমাদেরকে আমি গোমুখের রাস্তাটা দেখাই, কতটা খাড়ায় রাস্তা, আমরা কিভাবে ট্রেকিং করব, 22 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাব, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওর সাথে জুড়ে থাকো। দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। বন্ধুরা এইটাই দেখো গোমুখ যাওয়ার এটাই হচ্ছে রাস্তা। এরকম সিঁড়ি রয়েছে, এরকম সিঁড়ি ধরে আমরা এই ওপর থেকে উঠে এরকম করে চলে যাব। এখানে তো নাম দেওয়া রয়েছে, কিলোমিটারগুলো উঠে গেছে। ওই যে তোমরা দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টাতেই আমরা যাব, বরফের পাহাড়, পায়ে হেঁটে। আর এই হচ্ছে মা গঙ্গা মা বয়ে চলেছে, এই বয়ে চলেছে। আর এই যে তোমরা ব্যারিকেডগুলো দেখছো, এইগুলো হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার লাইন পড়ে, তার জন্য এই ব্যারিকেড দেওয়া। যখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, এই ব্যারিকেড দিয়েই মন্দিরে ঢোকানো হয়। এই বড় বড় ট্রেক ব্যাগগুলো আমরা রুমেই রেখে যাচ্ছি, আর এই ছোট ব্যাগ আমাদের সাথে আমরা ক্যারি করব। এই দেখো, ভোলেনাথের নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম গোমুখের উদ্দেশ্যে। आदिदेव शंकरा तेरे जाप
যতই হাঁটছি ততই যেন রাস্তা আরও কঠিন হয়ে চলেছে। গঙ্গোত্রী মন্দির থেকে 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে গেলেই সেখানে রয়েছে ন্যাশনাল পার্কের ফরেস্ট অফিস। তো আমরা এখন সেখানেই চলেছি। এখানটায় আবার একটুখানি খাড়াই রয়েছে, অনেক কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না। দেখো পাথরগুলো কিরকম ঝুলছে, অনেক সাবধান হয়ে হাঁটতে হবে এই রাস্তায়। অনেকটাই ডেঞ্জার রোড। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने এই যে সামনেই গেট, সামনেই গেট। 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা এখন পৌঁছালাম ফরেস্ট অফিস। তোমরা সামনে যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেট থেকেই কিন্তু গোমুখের ট্রেক শুরু হয়। এখানে পারমিশন চেক করাতে হবে, তারপরেই ওনারা অনুমতি দেবেন গোমুখে যাওয়ার জন্য। এই দেখো আমাদের পারমিশন হয়ে গিয়েছে সবার। পারমিশন চেক করিয়ে আমরা এগিয়ে চললাম গোমুখের দিকে। तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के चलो एगाओ। इसका तूने खुद पिया যতটা হাঁটছি তত যেন হাঁপিয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রথম দিন ট্রেক শুরু। 1 থেকে 2 কিলোমিটার হেঁটেছি, তাতেই এই অবস্থা। জানি না আগে গিয়ে কী হবে, দেখা যাক। চলো। দেখো নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা, আর আমরা সেই গঙ্গারই উৎপত্তি যেখান থেকে সেখানেই চলেছি, গোমুখ। দেখো রাস্তা দেখো কেমন। শরীরে যতই কষ্ট হোক না কেন, আমাদের একটাই লক্ষ্য, গোমুখ পর্যন্ত আমাদেরকে পৌঁছাতেই হবে। তাই আমরা পাহাড়ের অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম। একটানা হাঁটা যাচ্ছে না, 2 মিনিট করে হাঁটছি, 1 মিনিট দাঁড়াতে হচ্ছে। কিছুটা অক্সিজেনেরও প্রবলেম হচ্ছে।
আর তোমাদের যদি রাস্তায় হাঁটতে হাঁটতে একটু অক্সিজেনের প্রবলেম হয়, তাহলে একটা গাছ রয়েছে, তোমরা ওই গাছের পাতা ছিঁড়ে একটু নাকে দিলেই অনেকটা আরাম পাবে। এই দেখো, আমি দেখাচ্ছি, দেখো, এই দেখো, এই গাছগুলো। পুরো কর্পূরের মতো গন্ধ। আমরা যখন ওখানে আমাদের পারমিশনটা এন্ট্রি করাচ্ছিলাম, তখন ওখানে যে অফিসার ছিল উনি আমাদেরকে বললেন যে গৌমুখের 1 কিলোমিটার আগে থেকে ব্যাক করতে। দেখো, এত কষ্ট করে গৌমুখ দর্শনে যাচ্ছি, যদি গৌমুখের কাজ পর্যন্ত যেতেই না পারি, তাহলে এরকম দর্শনের তো কোনো মানেই হয় না, না? দেখা যাক, ওখানে পৌঁছায়, তারপরে দেখা যাবে কি করা যায়। আর এখানে এন্ট্রি পাস করতে 200 টাকা করে পার হেড নেয়, আর 500 টাকা জমা রাখে। যদি কোনো প্লাস্টিক কাগজ তোমরা যদি ওখানে ফেলে আসো, তাহলে সেই টাকা রিটার্ন পাবে না। আর যদি ফেলে না আসে, এখানে যদি দেখাও যে আমি ফেলে আসিনি, তাহলে 500 টাকা তোমাকে রিটার্ন সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আর রাস্তায় যেতে যেতে তোমরা কিন্তু এইরকম ভিউ দেখতে পাবে। দেখো, ওই দেখো, দেখা যায় বরফের পাহাড়, ওপরে সাদা সাদা বরফ জমে রয়েছে। তো অসাধারণ ভিউ, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে দেখো, একটা গাছের ডাল কেটে ছোট্ট ব্রিজ করা আছে। দেখো, ওই পাহাড় থেকে নামছি ঝর্ণা, আর এদিক থেকে দেখো নিচের দিক বয়ে চলেছে। অনেক সাধু সন্ন্যাসী রয়েছে, দেখো এনারাও যাচ্ছেন গৌমুখের উদ্দেশ্যে। হর হর মহাদেব বাবা। দেখো মা গঙ্গা কিভাবে বয়ে চলেছে। কি অসাধারণ ভিউ, ওহ দারুণ লাগছে। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু নিজের চোখে এত সুন্দর সৌন্দর্যটা উপভোগ করছি, এটাই অনেক বড় শান্তি। দারুণ দারুণ। ওহ, দেখো এক জায়গায় দাঁড়ালাম, অনেকটাই কষ্ট হচ্ছে, তো আমি জলের বদলে একটা ওআরএস মিক্স নিলাম, এনার্জি বাড়বে।
আর এই ওআরএসের প্যাকেট তোমরা কিন্তু যেখানে সেখানে ফেলবে না। ওআরএস ফেলে তোমরা এই ব্যাগে, এই দেখো ব্যাগে এরকম রেখে দেবে, কেন পাহাড় নোংরা করা উচিত না। পাহাড়ের অপরূপ সৌন্দর্যটাকে দেখো, কতটা সুন্দর লাগছে। ভগবানের কি অপরূপ সৃষ্টি। হর হর গঙ্গে, হর হর মহাদেব। আমরা এখন দুই বন্ধু মিলেই চলেছি। আমাদের আর তিন বন্ধু আগে এগিয়ে গেছে। আমরা আস্তে আস্তে হাঁটছি, কেননা অনেকটাই শ্বাসকষ্টর প্রবলেম হচ্ছে। जलप्रवाहपावितस्तरे कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गं कपालिकां नमट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वैचकारचण्डताण्डवं तनोतु न शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्पगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमोदरद्धगद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिच्छगम्। রাস্তায় হাঁটার পথে এরকম অনেক সৌন্দর্য রয়েছে, যা বলে বোঝানো যাবে না। বাহ, চারিপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। जलप्रवाहपावितस्तरे कलेवलम्ब्यलम्बिताम्बुजङ्गं कपालिकां नमट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वैचकारचण्डताण्डवं तनोतु न शिव शिव। जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्पगच्छन्ति लोलवीचिवल्लरी এখানে অনেকটাই রাস্তা কিন্তু সরু, অনেকটাই সাবধানে হাঁটতে হবে। विराजमानमोदरद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिच्छगम्। একটুখানি দাঁড়িয়ে পড়লাম, আর পাচ্ছি না। রাস্তাটা দেখো অনেকটাই সরু, আর পাশে দেখো হাট। খুব সাবধান হয়ে যেতে হবে এই রাস্তায়। আর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। এদিকটা দেখো, এই দেখো বরফের পাহাড়। এখানে 2 মিনিট দাঁড়িয়ে তারপরে আবার হাঁটা দেবো। এই সামনে দেখো ঝর্ণার জল পড়ছে, ওখান থেকে জল নিয়ে একটু জল খেতে হবে। আর পাচ্ছি না, সঙ্গে করে যা জল এনেছিলাম সব প্রায় শেষ। এবার এই ঝর্ণার জলই ভরসা। এই দেখো জল পড়ছে ওপর থেকে, দেখো
জল ভরা হলো, তো জল খাবো। প্রচণ্ড ঠান্ডা। একটু শান্তি হলো। ঘোড়াতে করে কেউ যদি আসে তাহলে এই ঘোড়া কিন্তু ভোজবাসা পর্যন্তই যাবে, তারপরের বাকি রাস্তা পায়ে হেঁটে যেতে হবে। चिरवासा कितना दूर है? अभी तो 2 किलोमीटर 2.5 किलोमीटर है, 5 किलो ऊपर है, 2.5 किलोमीटर। 5.5 किलोमीटर है भूजपास। हाँ सर, थोड़ा बोतल निकालिए ना, ये वाला नहीं। थोड़ा सा पानी भरेंगे। कौन सा दीजिए? थैंक यू भाई साहब। और भोजपासा कितना दूर है? 7 किलोमीटर। हाँ 7 किलोमीटर। 7। और क्या बोलते हैं? हाँ चिरवासा। चिरवासा 2 किलोमीटर। भोजपासा में रहने से अच्छा हुआ ना। আমরা এখন চিরবাসা পৌঁছে গিয়েছি। আর এই জায়গাটার নাম চিরবাসা কেন হয়েছে, এই যে তোমরা গাছগুলো দেখছো, এই গাছগুলোকে চির গাছ বলা হয়, তাই এই জায়গার নাম হয়েছে চিরবাসা। আমরা এখন চিরবাসা চলে এসেছি। দেখো ওই নিচের এই ব্রিজটা পার করলেই সামনেই পড়বে চিরবাসা।
কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে এসে পৌঁছালাম চিরবাসা। দেখো সামনে যেই বোর্ডটি তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই চিরবাসা শুরু। আর এই চিরবাসাতে রাত্রিরে থাকারও ব্যবস্থা রয়েছে। চিরবাসা থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম ভোজবাসার উদ্দেশ্যে। চিরবাসা থেকে ভোজবাসার দূরত্ব হলো 5 কিলোমিটার। বন্ধুরা, সামনে যে তোমরা গাছটি দেখছো, এই গাছটিকে ভোজপত্র গাছ বলা হয়। আগেকার দিনে নাকি এই পত্রে মুনি ঋষিরা লেখালেখি করতেন। আর এই ভোজপত্র গাছ ভোজবাসাতে কিন্তু অনেক রয়েছে। जो देवों के देव कहाते हैं, जो तन पर भस्म रमाते हैं। जो देवों के देव कहाते हैं, जो तन पर भस्म रमाते हैं, वो महायोगी वो घड़दानी कौन है? शिव 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 शंभो। जय शिव भोला भंडारी की जय, महादेव त्रिपुरारी की जय, उमानाथ कैलाशपति जय, महाकाल गंगधारी की। बोल बम बम बोल बम बम बोल बम 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 भोले, बोल बम बम बोल बम बम बोल बम 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 भोले। চিরবাসা থেকে ভোজবাসা যাওয়ার সময় 2 কিলোমিটার রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, কেননা এখানে একটু হাওয়া চললেই ওপর থেকে পাথর গড়িয়ে পড়তে থাকে। তাই এই রাস্তায় খুব সাবধান হয়ে হাঁটতে হবে, আর এই রাস্তা খুব তাড়াতাড়ি পার করতে হবে। দেখো সামনের রাস্তাটা কতটা খারাপ। আমরা এখন ভোজবাসা পৌঁছে গিয়েছি, আর কিছুটা দূরত্বেই রয়েছে লাল বাবা আশ্রম। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট। এই দেখো এখানে লেখা রয়েছে ভোজবাসা। এখান থেকেই ভোজবাসা শুরু। প্রচণ্ড খারাপ রাস্তা, খুব সাবধানে হাঁটতে হবে এই রাস্তায়, চোখ কান খোলা রেখে। রাস্তা দেখছো তোমরা কেমন, অনেকটাই খারাপ। এই আমার একটা বন্ধু হাঁপিয়ে সামনে বসে পড়েছে, আমিও একটু দাঁড়াবো, আর বন্ধুগুলো
দেখো আগে ওই দূরে দেখা আমাদের, দেখো ওরা এগিয়ে যাচ্ছে, আমরা দুজনেই পেছনে রয়েছি। আর প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া বইছে। চোদ্দো কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা অবশেষে এসে পৌঁছালাম ভোজবাসা। দেখো এটাই হলো ভোজবাসা, আর নিচে রয়েছে লালবাবা আশ্রম, GNVN-এর গেস্ট হাউস আর কিছু টেন্ট। তো আমরা আজ লালবাবা আশ্রমে রাত্রিবেলা থাকব। কাল সকালে আমরা আবার যাত্রা শুরু করব গোমুখের পথে। গুড মর্নিং। সকালবেলা আমরা গোমুখের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা কাল রাত্রিবেলা ভোজবাসা এসে থেকেছিলাম। আজ সকালবেলা ভোজবাসা থেকে আমরা গোমুখের পথে যাত্রা শুরু করব। এই দেখো ভোজবাসার এই চারিপাশটা দেখো। বন্ধুরা, সামনের যে ট্রলিটি তোমরা দেখছো, এই ট্রলিটি পার হয়েই কিন্তু যেতে হয় তপবন। যারা তপবনের জন্য ট্রেক করবে তাদেরকে এই ট্রলি পার হতে হবে। আমরা যেহেতু তপবনের ট্রেক করছি না, তাই আমরা বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যাব গোমুখের দিকে। দেখো এই হচ্ছে রাস্তা, কত কঠিন। একটুখানি হাঁটছি আর হাঁপিয়ে যাচ্ছি, একটানা আমি যেতে পারছি না। অনেকটাই কষ্টকর রাস্তা। গোমুখের অনেকটাই কাছে চলে এসেছি, আর 100-200 মিটার পর্যন্ত বাকি আছে। পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। গোমুখ পর্যন্ত আমরা চলে এসেছি। দেখো এরপরে কিন্তু আর যেতে দেবে না। এর আরও 1 কিলোমিটার আগে কিন্তু অরিজিনাল গোমুখ রয়েছে, কিন্তু এখানকার নিয়ম অনুসারে এনারা 1 কিলোমিটার পেছন পর্যন্তই যেতে দিচ্ছে, আর যেতে দিচ্ছে না। দেখা যাক আগে আরও যেতে পারি কি না।
দেখো বন্ধুরা, এরপর কিন্তু আর কোনো রাস্তা নেই, আর এখান পর্যন্তই কিন্তু পারমিশন দেওয়া হয়, এরপর আর পারমিশন দেওয়া হয় না। আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটাই কিন্তু আসল গোমুখ। প্রতি বছর প্রচণ্ড পরিমাণে বরফ গলে যাওয়ার কারণে গোমুখ 200-300 মিটার করে পিছিয়ে যেতে থাকছে। এখন বর্তমানে গোমুখের স্থান এখান থেকে 1.5 কিলোমিটার পেছনে। তাই আমরা নদীর ধার ধরে এগিয়ে যেতে থাকলাম গোমুখের দিকে। নদীর ধার ধরে আমরা যতই এগিয়ে যাচ্ছি মনে হয় গোমুখ যেন আরও পিছিয়ে যেতে থাকছে। আমরা এখন যেই নদীটি দেখছি আমরা সবাই জানি এটা হলো মা গঙ্গা, কিন্তু এটা হলো ভাগীরথী নদী। সেটা কিভাবে আমি তোমাদেরকে একটু দেখাই, চলো। দেখো বন্ধুরা, গঙ্গোত্রীর হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথীর উৎপত্তি। সেটা এসে মিলিত হচ্ছে দেবপ্রয়াগে, আর অপর দিক থেকে আসছে অলকানন্দা। আর এই অলকনন্দার সঙ্গে মিলিত হচ্ছে আরও 4টি নদী, একটি ধূলিগঙ্গা, একটি পিণ্ডার, আর একটি নন্দাকিনী, আর একটি মন্দাকিনী। ভাগীরথী আর অলকনন্দা দেবপ্রয়াগে মিলিত হবার পরই গঙ্গার সৃষ্টি। তারপর গঙ্গা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার কাছে আবার 2 ভাগে ভাগ হয়েছে, যেটি বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। তারপর বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। আর একটি ভাগীরথী, যেটা নবদ্বীপের কাছে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। দেখো ছবিটা, এটা ভাগীরথী নদী, এটা অলকনন্দা নদী। এই 2 নদী দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, গোমুখ থেকে বেরিয়ে আসা নদী, যেটি আমরা গঙ্গা নামে জানতাম, সেটি হলো আসলে ভাগীরথী নদী। আর আমরা সেই ভাগীরথী নদীর উৎপত্তি স্থান, যার নাম গোমুখ, সেটি দেখার জন্যই চলেছি। 22 কিলোমিটার কঠিন পথ পায়ে হেঁটে আসার পর অবশেষে গোমুখের দর্শন পাওয়া গেল। জয় মা গঙ্গা, হর হর মহাদেব। দেখো বন্ধুরা, এটাই হলো গোমুখ, যেখান থেকে মা গঙ্গার সৃষ্টি। কিন্তু এটা হলো ভাগীরথী নদী। এখান থেকে ভাগীরথী নদী প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে অলকনন্দার সঙ্গে মিলিত হয়ে তারপরেই কিন্তু গঙ্গার সৃষ্টি। এখন আমরা সবাই ভাগীরথী নদীর উৎপত্তি স্থল দেখছি, কিন্তু এটিকেই মা গঙ্গার উৎপত্তি স্থল বলা হয়। জয় মা গঙ্গা, হর হর মহাদেব, হর হর মহাদেব। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला।
मेरा नमो नमो शंकर भोले नाथ शंकर जय प्रियो नाम शंभो हे शिवाय नमो नमो शंकर भोले नाथ शंकर रुद्रदेव हे महेश्वरा सृष्टि के कर्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या करे दोनों में तेरी महानता 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 हर हर गंगे हर हर गंगे जय माँ गंगा। গোমুখ দর্শন করে আমরা আবার একই পথে ফিরে যাব গঙ্গোত্রী। বন্ধুরা, তোমাদের যদি আমার এই গোমুখ যাত্রার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক অবশ্যই করো। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের পার্টে। জয় মা গঙ্গা, হর হর মহাদেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।